অভিযান বা এরা বিভিন্ন দিক দিয়ে করছে, এটা কি? এটা তো গুন্ডামি করেছে। আচ্ছা, আমার কাছে তো অনেকগুলো ভিডিও তো পাঠিয়েছে, অনেকগুলো ভিডিও পাঠিয়েছে আমার কাছে, তো সেগুলো গুন্ডামি করছে। আমিও বলেছি কে স্টার্ট করতে বলেছি। সব অসভ্যতার শেষ নেই। যারা 21শে জুলাই সহ্য করতে পারে না, অনেকে তো বলে, তাদের জন্যই বলছি, 21শে জুলাই যারা সহ্য করতে পারে না, দেখতে পারে না, অনেক প্রতিষ্ঠান আছে তারা সমালোচনা করে, তা আমি তাদের উদ্দেশ্যেই বলছি। আজকে কি হচ্ছে, সারা কলকাতা বন্ধ। 21শে জুলাই তো একটুখানি রুট ছিল, বললো যে খালি, তাও তো প্যাসেজ খালি করে দিয়েছে, আর মাত্র 1000 লোকের জন্য সারা কলকাতা বন্ধ করে দিতে হলো। এরা এত বড় ক্রিমিনাল। এরা আমাকে আমার বাড়ি থেকে কন্যগর আসতে 2.5 ঘন্টা টাইম লেগেছে, আজ 2 hours and 30 minutes। ভাবতে পারো, যেটা 45 মিনিটের রাস্তা, সেই নিবেদিতা সেতু ঘুরে এসেছি। নিবেদিতা সেতুর পরে, নিবেদিতা সেতুর আগে দক্ষিণেশ্বরে আগে অসম্ভব জ্যাম, কারণ সব গাড়ি তো এবার দিয়ে বেরোচ্ছে, কলকাতা থেকে সব গাড়ি কিন্তু রাস্তায় এবার বেরোচ্ছে। এটা একটা হলো। হাইকোর্ট তো বলে 21শে জুলাইয়ের জন্য ইয়ে হয়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে, তাহলে হাইকোর্ট এখন দেখুক যে আজকে কী হলো। নবান্ন মতো গুরুত্বপূর্ণ জায়গা, নবান্ন মতো, শুধু নবান্ন নয়, সারা কলকাতা তো বন্ধ করে দিতে হয়েছে এই 1000 ক্রিমিনাল যে বাজারে নেমেছে তাদের জন্য। কাদের অনুমতি দিয়েছে হাইকোর্ট সেটাও দেখুক। একটা অভিযোগ করছে, বিরোধীরা অভিযোগ করছে যে অভয়া যে মা, তাকে মারধর করেছে, মাথা সে করেছে, হয়তো শুভেন্দু অধিকারী নিজেই লোক দিয়ে করে মাথা ফাটিয়ে দিয়েছে। এবং এই ক্ষেত্রেও তো অভয়ের মা তো দিল্লি ঘুরে এলো, সেখানে সে আমি জানি না, ওসব ফালতু কথা প্রশ্ন করে লাভ নেই। যা আছে কোর্টে হচ্ছে, কোর্ট থেকে পানিশমেন্ট দিয়েছে। সিবিআই তাদের ডেথ পেনাল্টি করাতে পারেনি, তো ওরাই তো সিবিআইয়ের পিছন দৌড়েছিল। এখনও বাজে বাজে কথা বললে কী করে হবে? সেদিন তো উল্লাসে ফেটে ফেটেছিল, সিবিআইয়ের হাতে দিয়েছে, আর এখন সিবিআই করতে পারছে না, এখন 180% ঘুরে গেছে। ওনাদের সব নির্বাচনে দাঁড়ানোর সব রাস্তা রেডি করছেন আর কি। এটা মুশকিল হয়েছে। সিপিএম ছিল আগে, সিপিএমের হাত থেকে স্ন্যাচ করে নিয়ে এখন বিজেপি নিয়ে চলে গেছে। এরপর রাজ্য শব্দ গেলে ও শব্দ হয়ে যাবে, ওই শব্দ হয়ে যাবে। সব হয়, একবার হয়, আবার সব ঠিক হয়। দিদি ভাইয়ের সম্পর্ক সবসময় ঠিক থাকে। 40 বছরের সম্পর্ক দিদি আর ভাইয়ের, বুঝেছো? ও তোমরা যতই লাগো আমাকে এর সম্পর্ক নষ্ট করতে পারবে না। তোমাদের সঙ্গে 2-4টে আছে আমাদেরও তৃণমূলের, তোমাদের হোস্কায় আর তোমরা করো, হ্যাঁ, যতই করো ওইসব সাবস্ট্যান্ডার্ড লোকরা পারবে না। 40 বছর ধরে দিদির সঙ্গে আমার সম্পর্ক, ভুলভ্রান্তি তো হতেই পারে আমার, আর দিদি তো ক্ষমা করতেও পারে, তবে আর কি আছে।